খেতে বসে জারির রাগ হয়ে গেল। ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল, মা আমি ভাত খাবো না। দীপু বসেছিল জারির পাশে। বড় আপা যা করে তারও তাই করা চাই। সে হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল, মা আমিও খাবো না। হাসিনা কিচ্ছু বলল না, জারির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জারি মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আবার আগের মতো তেজি গলায় বলল, রোজ রোজ এক জিনিস, ঘেন্না লাগে মা। বড় আপার দেখা দেখি দীপু বলল, আমারও ঘেন্না লাগে মা, রোজ রোজ এক জিনিস। হাসিনার ভীষণ খিদে পেয়েছিল। দীপুর আব্বা কত রাতে ফেরে তার ঠিক নেই। হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্য ভাত বাড়ল। দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল, ভাত খেয়ে ফেলো লক্ষ্মী সোনা। বড় আপা খাবে না? না, সে রাজকন্যা কি না, পোলাও কোরমা ছাড়া খেতে পারে না। আমিও পোলাও কোরমা খাবো মা। আচ্ছা খেও। দীপু আর চোখে বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করলো। জারি বলল, ডিম ভেজে দিলে খাবো। ডিম নেই। তাহলে কিন্তু আমি খাবো না। হাসিনা কিচ্ছু বলল না। জারি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল, আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাবো না। আচ্ছা না খেলে কি করব আমি? তাহলে আমি ঘুমোতে যাচ্ছি। জারি প্রায় এক ছুটে বেরিয়ে গেল। হাসিনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার এই মেয়েটি বড্ড অভিমানী হয়েছে। খাওয়া নিয়ে কেউ এরকম করে? অন্য ছেলেমেয়েগুলি খুব লক্ষ্মী, কোনো কিছু নিয়ে কোনো আবদার নেই। গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারেননি। দীপুর আব্বা শুধু একজোড়া লাল মোজা দিয়েছিল ছেলেকে, তাই নিয়ে কি খুশি ছেলের। আর জারি গাল ফুলিয়ে বলেছে, বাবা তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি, তুমি এটা কি এনেছো? না, এ জামা আমি পরবো না। সে কি কান্না মেয়ের! দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবার। হাসিনাকে বলেছিল, মরে যেতে ইচ্ছে করছে গো, ছেলেমেয়েগুলোর সামান্য শখও মেটাতে পারি না, ছি ছি। হাসিনা ভেবে পায় না জারি এমন অবুঝ হলো কি করে। বাবার রোজগারটাও তার চোখে পড়ল না। বছর না ঘুরতে ম্যাট্রিক দেবে যে মেয়ে। সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল। দীপু বলল, আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছো মা? হ্যাঁ। কি জন্য খেয়েছো? তোমরা যে লক্ষ্মী সোনা, এই জন্য। ও বুঝেছি। দীপু এমন করে কথা বলে বড় মায়া লাগে হাসিনার। খাওয়া হয়ে যেতেই হাসিনা অসুস্থ পরীর জন্য দুধ গরম করতে বসলো। পরী খুব অসুখে ভোগে। কিছুদিন আগেই মাত্র হাম থেকে উঠল, এখন আবার জ্বর। বড় একজন ডাক্তার না দেখালেই নয়। দীপুর বাবাকে না জানিয়ে বরদাকে চিঠি লিখলে কেমন হয়? এই ভাবতে ভাবতে হাসিনা পরীর কাছে গেল। পরী মাকে দেখেই বলল, একটু ভাত খাবো মা, কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে। কাল খেও মানিক। না মা, আজ খাবো, অল্প, মাত্র 3 লোকমা। দীপু বলল, মা পরিয়াপার জন্য আমি ভাত বেড়ে আনবো? না না, তুমি ঘুমাও। পরীকে অনেক সাধ্য সাধনা করে দুধ খাওয়াতে হলো। হাসিনার খুব ঘুম পাচ্ছিল। ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। এই অঞ্চলটায় খুব সকাল সকাল রাত বাড়ে। 9টাও বাজেনি। এর মধ্যে কেমন নীরব হয়ে গেছে চারিদিক। কুলিপট্টির দিকে মাঝে মাঝে হল্লার শব্দ উঠছে, এছাড়া চারিদিকে ভীষণ নীরব। রাত আরও বাড়তেই গুড়গুড় শব্দে মেঘ ডাকতে লাগলো, বিজলি চমকাতে লাগলো ঘন ঘন। আজ সারাদিন খুব গুমোট গিয়েছে। ঝড়টর হবে কিনা কে জানে। ঝিঁঝি পোকা ডাকছে। মেঘের ডাক আর ঝিঁঝির শব্দ, এই দুই মিলিয়ে কেমন অদ্ভুত লাগছে। হাসিনা জেগে জেগে ঝিঁঝির ডাক শুনতে লাগলো। দীপুর বাবা এলো ঝড় আসার ঠিক আগে। আর একটু দেরি হলে ভিজে চুপসে যেত। সে এসে ঘরে ঢুকেছে, অমনি ঝড় ঝরিয়ে বৃষ্টি, দমকা বাতাস। হাসিনা বলল, আর কিছুক্ষণ পরে এলেই গোসল সেরে আসতে পারতে। গোসল এখন সারবো, তুমি ভাত চড়াও দেখি। হাসিনা অবাক হয়ে বলল, ভাত চড়াবো কি? ভাত তো রাঁধাই আছে। সে তো শুধু আমার জন্য, সবাই মিলে আজ আবার খাবো। দেখো কি এনেছি। হাসিনা দেখল বড় সড়ো একটা রুই মাছ দড়ি দিয়ে কানকোর সঙ্গে বাঁধা। হাসিনা বলল, ও মা,
হঠাৎ এত বড় মাছ, কি ব্যাপার? আছে একটা ব্যাপার। দীপুর বাবা রহস্যময় হাসি হাসতে লাগলো। আজ থেকে আমার 40 টাকা বেতন বেড়েছে। তোল তোল, সবাইকে ঘুম থেকে ডেকে তোল। ওরে জারি, ওর তো মা। কিছুক্ষণ পর দেখা গেল সবকটি ছেলে মেয়ে উঠোনের চারপাশে গোল হয়ে বসে আছে। অসুস্থ শরীরে পরিও উঠে এসেছে, বাবার গায়ে হেলান দিয়ে বসেছে। দীপু বসেছে তার বাবার কোলে। পরি বলল, আমিও কিন্তু তোমাদের সঙ্গে ভাত খাবো বাবা। আচ্ছা, খাবি। দীপু বলল, আমরা আজ দুবার করে খাবো, তাই না বাবা? হ্যাঁ, দুবার করে কেন খাবো বাবা? বড় মাছ এনেছি তো, সেই জন্য। ও, বুঝেছি। জারি মাছ ভেজে ভেজে থালায় রাখছিল, আনন্দে তার চোখ ঝলমল করছে। সে বলল, রোজ এরকম বড় মাছ আনলে বেশ হয়, তাই না বাবা? আমার জারিমা তাহলে খুব খুশি হয়। পরি বলল, রঞ্জু মামা গত বছর এর চেয়ে বড় একটা মাছ এনেছিল না মা? সেটা আরও কত বড়। তোর বাবা একবার একটা চিতল মাছ এনেছিল, মাপ দিয়ে দেখেছি, আমার চেয়েও লম্বা। দীপু চোখ কপালে তুলে বলল, তুমি ভয় পেয়েছিলে তাই না মা? হেসে উঠল সবাই। ভাত তখনও হয়নি, কাজেই অনেকক্ষণ ধরে মাছ মারার গল্প হতে থাকলো। দীপুর বাবা একসময় জিজ্ঞাসা করলেন, সবচেয়ে বড় মাছের কি নাম দীপু? চিতল মাছ বাবা। জারি বলল, দূর বোকা, তিমি মাছ। রাত বাড়তেই থাকলো। খাওয়া দাওয়া অনেক আগেই সারা হয়ে গেছে, তবুও ছেলেমেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে। সামান্য সব কথায় হা হা করে হেসে উঠছে। বাসন কোসন কলতলায় নিয়ে রাখতে রাখতে হাসিনা অবাক হয়ে দেখে মেঘ কেটে অপরূপ জ্যোৎস্না উঠেছে। বৃষ্টি ভেজা গাছপালায় ফুটফুটে জ্যোৎস্না। সে অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে রইল সেদিকে। অকারণেই তার চোখে জল এসে যায়।